এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC12 পেপারটি রয়েছে তার প্রিভিয়াস যে কোশ্চেন পেপার 2020, 21, 22 এবং 23 সালের সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো 2020 সালের প্রশ্ন, হিস্ট্রি অনার্স পেপার CC12, ফুল মার্কস 65। 1 নম্বরের প্রশ্ন প্রথম 15টা এসছে, দেখো এক দাগে 20 সালের প্রশ্ন। দেখো তোমাদের এখানে যে শর্ট কোশ্চেনগুলো আমি তুলে এখানে দেওয়া আছে, এর অ্যান্সার আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি, তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও। এছাড়া তোমাদের এই পেপারটিরও সাজেশন ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটিও তোমরা পারলে দেখে নেবে। প্রথম প্রশ্ন দেখো, অষ্টাদশ শতকে যে কোনো একটি উত্তরসূরি রাজ্যের নাম লেখো। বক্সারের যুদ্ধ কত সালে হয়? প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে? মুঘল পতন সম্পর্কে স্যার যদুনাথ সরকার রচিত গ্রন্থের নাম লেখো। কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত বলবৎ হয়? কোন গভর্নর জেনারেল ভারতের প্রথম রেলপথের পত্তনের সিদ্ধান্ত নেন? মেকলেমিনেট কত সালে গৃহীত হয়? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে স্থাপন করেন? অ্যানালস অফ রুরাল বেঙ্গল বইটির রচয়িতা কে? ফরাজি আন্দোলনের জনক কে ছিলেন? কোন বিদ্রোহ উল গুলান নামে পরিচিত ছিল? তিতুমির কে ছিলেন? ঔপনিবেশিক শাসনের অভিঘাতে বাংলায় কত সালে দুর্ভিক্ষ হয়? 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? এরপরে দেখো 2 দাগে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 5 নম্বরের টিকা প্রশ্ন 8টি এসছে, 4টি অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন, প্রাচ্যবাদ কি? তৃতীয়, পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। 1765 সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কি ছিল? উডের নির্দেশনামা বা ডেসপ্যাচের গুরুত্ব কি? সম্পদে নির্গমনের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে 3 দাগে এসছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 6টি প্রশ্ন আছে, 3টি প্রশ্ন লিখতে হবে। 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল? মারাঠার রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কোন উপাদান দায়ী ছিল? রায়তরি ব্যবস্থা কি দক্ষিণ ভারতের গ্রামীণ সমাজের গুণগত পরিবর্তন ঘটিয়েছিল? উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল? অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল? 1857 সালের অভ্যুত্থানের চরিত্র তুমি কিভাবে নিরূপণ করবে? দেখো এরপরে ইংলিশ ভার্সন দেওয়া আছে, তোমরা ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো দেখে নাও। তোমরা অনেকে ইংলিশ মিডিয়ামে পড়ছো, তোমাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো কাজে লাগবে। 2 দাগে এসছে টিকা প্রশ্ন, এখানে 8টি টিকা আছে, 4টি টিকার অ্যান্সার করতে হবে। এবার 3 দাগে দেখো 10 নম্বরের প্রশ্ন এসছে, 3টি প্রশ্ন উত্তর লিখতে হবে। এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে। 2021 সালের প্রশ্ন, হিস্ট্রি অনার্স পেপার CC12, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1750 থেকে 1857, ফুল মার্কস 65। প্রথমে এসছে 1 নম্বরের 15টা প্রশ্ন। প্রথম যে প্রশ্ন এসছে, কোন নবাব বাংলার রাজধানী মুঙ্গেরে স্থানান্তরিত করেন? কত সালে শ্রী রঙ্গবত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়? অমৃতসরে সন্ধি স্বাক্ষরকারী কারা? পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাশ হয়? হিতবাদী মতের অনুসারী একজন প্রশাসকের নাম লেখো। বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? দক্ষিণ ভারতের রায়তরি ব্যবস্থা কে চালু করেন? কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান হয়? ফোর্ট উইলিয়াম কলেজ কার উদ্যোগে স্থাপিত হয়? তুহফাতুল মুহাহিদ্দিন এর রচয়িতাকে? ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন? দামিনী কোহ বলতে কি বোঝো? 1857 সালে মহাবিদ্রোহের একজন নেতার নাম লেখো। 1857 বইটির রচয়িতাকে? মহাবিদ্রোহে অংশগ্রহণকারী যে কোনো একটি দেশীয় রাজ্যের নাম লেখো। এরপরে দেখো 2 দাগে এসে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 8টি প্রশ্ন এসে, 4টি টিকা লিখতে হবে। প্রথম প্রশ্ন, হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য আখ্যা দেওয়া হয় কেন? অধীনতামূলক মিত্রতা নীতির তাৎপর্য কি? বাংলার অর্থনীতিতে 1770 সালের মনমন্তর কিভাবে প্রভাবিত করেছিল? কর্নওয়ালিস কোড বলতে কি বোঝায়? লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রয়োগ ও অভিঘাত বিশ্লেষণ করো। তৃতীয়, পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। মেকলেমিনেটের গুরুত্ব কি ছিল? বাংলার সাংস্কৃতিক ইতিহাসে ডিরোজিয়ানদের কি অবদান ছিল? এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন, 3টি লিখতে হবে। 6টি প্রশ্ন এসছে 3 দাগে। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতক কি গতিময়তার যুগ? তুমি কি এই মত সমর্থন করো? প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ভারতের ঔপনিবেশিক প্রশাসন নীতিকে প্রভাবিত করেছিল? হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতে ইংরেজদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ কী ছিল? এই ব্যবস্থা কি তার উদ্দেশ্য সাধন করতে সফল হয়েছিল? পরেরটি, ওয়াহাবি কাদের বলা হতো? এই আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা বিশ্লেষণ করো। এরপরে দেখো ইংলিশ ভার্সন দেওয়া আছে, ইংলিশ ভার্সনের প্রশ্নগুলো দেখে নাও। এখানে প্রথমে 1 দাগে এসছে শর্ট প্রশ্ন, 15টি শর্ট প্রশ্ন এখানে পরপর কিন্তু দেওয়া আছে। 5 নম্বরের টিকা 4টি লিখতে হবে। 8টি প্রশ্ন এখানে এসছে। এরপরে 3 দাগে আছে 10 নম্বরের প্রশ্ন, 3টি লিখতে হবে। এখানে 6টি প্রশ্ন এসেছে, তোমরা প্রশ্নগুলো একবার দেখে নাও। 2022 সালের প্রশ্ন, হিস্ট্রি অনার্স পেপার CC12, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1750 থেকে 1857, 65 মার্কসের পরীক্ষা। প্রথম প্রশ্ন যেগুলো এসছে সেগুলো হচ্ছে শর্ট কোশ্চেন, 15টা শর্ট প্রশ্ন। 1 দাগ থেকে শুরু হয়েছে, 1-এর ক খ করে পরপর লেখা আছে।
প্রশ্নগুলো একবার দেখে নাও। অষ্টাদশ শতকে যে কোনো একটি উত্তরসূরি রাজ্যের নাম লেখো। ব্ল্যাক হোল ট্র্যাজেডির প্রবক্তা কে ছিলেন? মীর কাসিম কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন? বক্সারের যুদ্ধে অযোধ্যার কোন নবাব যোগ দিয়েছিলেন? অবশিল্পায়ন বিতর্কে যুক্ত যে কোনো একজন ঐতিহাসিকের নাম লেখো। বাংলায় 1793 কোন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল? অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের নিষ্পত্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে? ফরাজি আন্দোলনের সূত্রপাত কে করেছিলেন? হিন্দু পাদশাহীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? পরেরটি মেকলে মিনিট কত সালে গৃহীত হয়? 1857 সালের অভ্যুত্থানের সময় মোগল সম্রাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সম্পর্কে ঐতিহাসিক এস.এন. সেন লিখিত গ্রন্থের নাম কি? ভারতের প্রথম অরণ্য আইন কত সালে গৃহীত হয়? এরপরে দেখো 2 দাগে এসে 5 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন, 1765 সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য কি? সন্ন্যাসী ফকির বিদ্রোহের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পাঞ্জাবে ইংরেজ প্রভুত্ব বিস্তারের প্রতিবন্ধকতা উল্লেখ করো। ভারতের ঔপনিবেশিক পুলিশ বাহিনীর কাঠামো কিরূপ ছিল? উডের ডেসপ্যাচ সম্পর্কে একটি টিকা লেখো। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। সম্পদের বহির্গমনের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। এরপরে 3 দাগে এসছে, 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে 6টি প্রশ্ন রয়েছে 10 নম্বরের, 3টি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য। মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য কোন কোন কারণ দায়ী ছিল? রায়তরি বন্দোবস্ত বলতে কী বোঝো? ঔপনিবেশিক ভারতের অরণ্য নীতির প্রতি আলোকপাত করো। ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। 1857 সালের অভ্যুত্থানের চরিত্র তুমি কিভাবে নিরূপণ করবে? এরপরে দেখো ইংলিশ ভার্সনের প্রশ্ন এখানে দেওয়া আছে, এক দাগেই রয়েছে। এখানে 15টা শর্ট প্রশ্ন আছে পরপর, তোমরা এগুলো দেখে নাও। 2 দাগে এসে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 8টি প্রশ্ন দেওয়া আছে, এটা টিকা প্রশ্ন। এবং 3 দাগে রয়েছে এনি 3 কোশ্চেন অ্যান্সার করতে হবে, মানে 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানে 6টি প্রশ্ন আছে, 10 নম্বরের প্রশ্ন। প্রশ্নগুলো তোমরা এখানে একবার দেখে নাও। 2023-এর প্রশ্ন, হিস্ট্রি অনার্স পেপার সিসি 12, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1750 থেকে 1857, ফুল মার্কস 65। 1 দাগে দেখো 15টা শর্ট প্রশ্ন এসছে, প্রশ্নগুলো একবার দেখে নাও। মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলার শেষ সুবাদার কে ছিলেন? বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যা নবাব কে ছিলেন? কত সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়? প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? হিতুবাদী মতের অনুসারী একজন ইংরেজ প্রশাসকের নাম লেখো। বাংলার প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের প্রতিষ্ঠা করেন? কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? কোন গভর্নর জেনারেল ভারতের রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেন? বাংলায় কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়? দামিনী কোহ বলতে কি বোঝো? পরেরটি দ্য পেজেন্ট অ্যান্ড দ্য রাজ বইটি রচয়িতাকে? নানা সাহেব কোন পেশোয়ার দত্তকপুত্র ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? এরপর দেখো 2 দাগে এসে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মানে 5 নম্বরের টিকা 4টি লিখতে হবে। এখানে 8টি প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন, প্রাচ্যবাদ কি? পরেরটি, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল কি ছিল? অধীনতামূলক মিত্রতা নীতির তাৎপর্য কি? তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। 1813 চার্টার অ্যাক্টের গুরুত্ব নির্ণয় করো। নববঙ্গ বলতে কাদের বোঝানো হতো? তাদের লক্ষ্য কী ছিল? রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন? মহারানীর ঘোষণাপত্র 1858 তাৎপর্য ব্যাখ্যা করো। 3 দাগের প্রশ্ন দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন এখানে 6টি এসছে, 3টি অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতক কি গতিময়তার যুগ? এই মত সমর্থনযোগ্য? 1835 থেকে 57 খ্রিস্টাব্দের মধ্যে শিক্ষা বিষয়ে সরকারি নীতি কী ছিল? হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতে ইংরেজদের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছিল? উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলির ক্ষেত্রে হিতবাদী চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল? পরেরটি, অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে আঘাত করেছিল? 1857 সালের মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা নিরূপণ করো। এরপরে দেখো এই প্রশ্নগুলো ইংলিশ ভার্সন দেওয়া আছে, ইংলিশ ভার্সনের এখানে প্রথমে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। তো এই ছিল তোমাদের সিসি 12 পেপারটির 2023, 2022, 2021 এবং 2020 সালের প্রশ্নপত্র। এগুলোকে সামনে রেখে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি। এছাড়া তোমাদের এই সেমিস্টারের অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে সেই সব পেপারগুলোরও প্রিভিয়াস কোশ্চেন পেপার এবং পাশাপাশি তার সাজেশন সবগুলি চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।